আজকে আমি খুবই আবেগপ্রবণ। আমার ভালো লাগতেছে এই কারণে যে আমার জীবনে ব্যারিস্টার হয়ে এমপি হয়ে প্রায় 4-5 মাস হয়ে গেছে। আমার পরিবার অথবা আমার ছেলে মেয়ের জন্য একটা থাকার জায়গা বা ফ্ল্যাট বা বাড়ি করতে পারি নাই, কিন্তু ভালো লাগতেছে যে আমি আমার এলাকার সিএনজি শ্রমিক ভাইদের জন্য 2টা স্ট্যান্ড বানাইতে পারছি। আমার প্রথম যেদিন বক্তৃতা দেই, বড় বক্তব্য যেদিন বাজারে দেই, সেদিন প্রথমে আমার নজরে পড়ছিল একজন লম্বা দাড়িওয়ালা লোকের। হঠাৎ করে দেখি ওই কোনার মধ্যে দেখা যায় একজন দাড়িওয়ালা লোক, যা দেখি আপনাদের সভাপতি নেতা কাদির সরকার ভাই। আমি সেদিনই কাদির ভাইয়ের নাম নিয়েছিলাম ওই মিটিং এর মধ্যে। যেহেতু আধ্যাত্মিক ভাবে ওই দিন নজর পড়ছিল কাদির ভাইয়ের দিকে, এই জন্য নির্বাচনের পরে এমপি হওয়ার পরে উন্নয়নের নজরও পড়ছে কাদির ভাইয়ের সিএনজি দিকে। শুনেন, এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না, ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না। ব্যারিস্টার হইতে গিয়ে লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা ট্রলি ফেলতাম আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর চলতো না। মনে হইতো কখন বাসায় যায় মুখে একটা রেস্ট নিব, একটু বিছানার মধ্যে পড়ে থাকবো। সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বুঝার চেষ্টা করি, এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুব দিছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষাদুষি করি। তুষাদুষি করি না রে ভাই। যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে। আচ্ছা, আমাদের সোনারঘাটের কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি না? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন, আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে 1 মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে দেব। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া আর আপনাদের 2টা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমার বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই কার কাছ থেকে টাকা নিতাম? এ বেটায় যদি সিএনজির বেটায় যদি টাকা আমার দেওয়ার লাগে 2 লাখ, এ বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়ার লাগতো না টাকা? সিএনজির ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। আর টাকা আমি তোমরা কাছ থেকে কেড়ে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা দিয়ে বড়াই নিতেছে। ইটা টাকা 10 বছর করছেন কিনা হিসাব চাইলে তুই বাক তুই বাইরে দেশ থেকে। এই 10-15 বছর তুই এই টাকা গেল। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমার 29 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কত কোটি? 2 লাখ টাকা দেওয়া যায় না সিএনজি রে। আমি নির্বাচনের সময় বসলাম, মজা মারে মজা ভাই, আর আমরা খালি বৈশা ভাই বুঝলাম নি। ওই উনকা প্রতিটা দাবে দাবে, প্রতিটা দাবে দাবে বাড়ি আইব, কিতা কিতা বরাদ্দ দেয়। উন্নয়ন দুঃখের কথা কিতা বলতাম, ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে শাড়ি আর লুঙ্গি দেয়, এটা আগে জীবনে উনছিলানি কোনদিন? এবার আমি ঘোষণা দেওয়া বললাম, জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিচ্ছেন আর এই লুঙ্গি উঙ্গি দিচ্ছেন আপনারা। আমি কিতা করলাম, সবাই দিয়া বর্তন করে ইউনিয়নে দিয়া সাইডে দিলাম। আমি কিন্তু ঘরে ঘরে গেছি, তার মনে কিনা মজা এরা পাইছে।
আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না পুরাটাই মেরে দিচ্ছেন মনে হয় এরই আজকে কয় শাড়ি দিচ্ছেন কি কই 2টা শাড়ি বন্ধুর বলে দেবেন মানে আমার একটা কয় ওই দেশের কিটা কাম করতে এটা দিয়ে মাইলে ধনী বালা কয় মাইলে দিলে খেয়েও জানলো না আর ওটা দিশতে বন্ধুর বলে দেবেছ এরপরে নয় আমি বেরিতে সুমন আমার বাপ বাচ্চা আসেননি বাচ্চা আমার ভাই দেশে তা হল তাহলে লন্ডন আমার সব বোন তেমন পুরানো কানাডা আমেরিকা আমার বউ গুলা বুড়িও নাই আমার ভাই নাই আমার চাচা নাই আমার মামু জেলায় না নিলেন সব হইলে গিয়ে আপনার মেসাপ ওই পোকাওরা শুনছেন বলবেন আমার কোনো মামুর নাম এর বড় আমি যে আপনারা কিছু লোক লইয়া চলে এরা কিলায় হাত তুলে লাগছে কিলায় ওই কিতা কয় আর বেস্টার মেশিন কিনে লাগছে আল্লাহ যে বাজাই যদি আমার পাই এন থাকতো বা এন থাকতো ডেলি মনে হয় আমার একবার লুঙ্গু করে ছেড়ে দিলাম এখন আমার সাথে যারা থাকে ভাই আমি না ওই সিদ্ধান্ত নিচ্ছি আগুনে বুঝা যতদিন এমপি আছি একটা দেখা বানাইতাম না আমারে যারা খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কি আমার মতো বাবা আমার ভিসে যারা আছে এরা কি সংসার নাই এরা কি একটা উনারা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদনে এরা করতে পারত আর অভিগঞ্জের কিছু লোক এরা আপনার সম্পদ খায় এখন আমরা কোন বালার নেতা তৈরি হইলে কেমনে সংবাদপত্রের নিউজ ইটাইটা হয়ে আপনার নেতা লাইন নষ্ট করতো ইটার লেগে এরা বুঝে এমন কোন ব্যবসা বাদ আছে অভিগঞ্জ যায় না পার্সেন্টেজ যায় না শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ কোন না আরেকটা জিনিস শুনুন ইটা হইলে তো বেলা আমি খাইছি ফুল ওই যে চা বাগান আছে না আমরা চা বাগান আছে নি চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা পাইঙ্গারা আটা খায় জানেন আপনারা এটা ই কম পাইঙ্গার দেওয়ার যে ব্যবসাটা এই ব্যবসাটা আগে আছে সোনারঘাটে এই ব্যবসাটা বাড়ি দিয়ে গেছে শ্রীমঙ্গলের লোকে সোনারের লোকে এখন নেওয়ান জ্ঞানে এখন সোনারঘাটের মানুষ আমার ইয়া বলতেছে কয় ভাই শ্রীমঙ্গলের মানুষে এরার বাগানের ব্যবসা করে আবার আমদার বাগানের ব্যবসা করে আমদার কি সোনারঘাটের মানুষের কি সোনারঘাটের ব্যবসা করার অধিকার নাই এই কথা কইলেও সাইকিটা মানুষে কয় যে আমরা সোনারঘাটের মানুষের মধ্যে সান্দাবাজি আরম্ভ করছি মানে ব্যবসা পালাও করতে চায় না তুমি তাও তুমি বিপদ করবা আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় একজন তার ধন্যবাদ জানাই এখন শুনুন এখন আসছেন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের আমি এখন আপনারা যারা সংবাদপত্রের মাধ্যমে
এই নুরুল আমার কোন দেখা লাগে এরা যারা মিডিয়া ছেড়ে দাও তোমরা ওগুলো তাই সাংবাদিক মিলে উপায় না যারা যাও তাবো ওকা যার কাছে একটা মোবাইল ওই সাংবাদিক এখানে এটিএম বোয়ার সময় ভয় এরাই কন্যা বেলা ইত্যাদি এটা বলতে আপনার তবে সাংবাদিক ভাইদের কাছে আমার একটা কৃতজ্ঞতা আমি জানাই রাইট হোক রং হোক আমার যারা লোক আছে তারা আবার অনেক সময় খুললে বাচ্চা তারা কেনা হয়েছে গিয়া মনে করেন আরে আমার তো এমপি আছে তাহলে আছে না এই সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই যে আশা হোক মিশা হোক এরা আমার খান বন্ধ কারণ আমার লোকে তো জানায় না আমার খান বন্ধতে পৌঁছায় কারণ মানুষ এমন কোন রকম একটু কষ্ট দিলে খান করতে পারে বুঝছেন নি আপনি মাত্র 3 মাস 4 মাস হয়েছে আমার যারা লোক আছে নির্বাচন করছেন তার নামে অত রিপোর্ট আইতো কিনা 4 মাস হয়েছে তো অত রিপোর্ট আয় 4 বছর যদি আমার খাইনি ভাই মাহমুদ ভাইয়ের মতো হ্যাঁ খাইনি বলি এরা আমি জননেত্রী শেখ হাসিনার সংসদে বইয়া বসলাম যে মাননীয় নেত্রী আপনার সামনে আমি বলছি আপনারা তো আপনার দেখই দেখুন কারণ বিধিটা তো বিধিটা দেখারা এরা কুম্বারা কিলা আমার খাইব আমি তো জিরাত বয়ে আছি এটার কারণে অন্তত সাংবাদিক ভাইদেরকে মিশা আসা যাওই করুন তা আমি একটা ধন্যবাদ আমি কিতাব জার্নালিজম সাংবাদিকতা গত 10 বছরে আপনারা আশ্চর্য হইবা সারি আয় না এটা কোন সাংবাদিকে হচ্ছেন না সারি হয়ে গেছে এটা কোন সাংবাদিকে হচ্ছেন না গত 10 বছরে কম্বাইন হারভেস্টার এটা বেলা কিতাব ধান ঘাটের মেশিনে সম্রাটে না কিনা একটা ভাই দিতে পেলে এটা পুরো রিপোর্ট যে গত 10 বছরে যে 100টা আইলো এই 100টা রিপোর্ট সাংবাদিকে 3 মাস হয়েছে না এমপি রে খাইবার লেগিয়া এই হারভেস্টার মেশিন বেলে এমপি লোকে আবেদন করছেন মানে আমার বলছে কিটা জানেন আমার যারা লোক আছে এরা ওইটা কুমারী পূজার মতো এরা যে কুমারী এই পূজা করে এই কুমারীর বেলে আর বিয়া হয় না আমার সাথে যারা থাকে এরা আমাকে সাংবাদিকরা কুমারী বানাই দিচ্ছে যে বাইরে তুমি প্যারিসের সাথে থাকছো এর লাগে তুমি কোনো রুজিও করতাম না এমনকি বিয়াও করতাম ইটা লইয়া ইটা যন্ত্রায় শুধু শুধু এমনি আমার 12 কেজি ওজন হচ্ছে মাইনছে কয় এমপি লেভেলে বিরাট মজা খালি বেলে ভাঙ্গে বিয়ার বড় বড় প্লেজার বোঝা পুরা নেই আমি তো দেখি কামতে কামতে আমার জীবন হয়েছে তাও আমার লাখ বলা কিছু নেওরা না কিছু দেওরা মানুষ পাইছি এর মধ্যে ফইজা পাইছি লেগে আমার মার একটা ভালো পাইবে সেই যে আজকে আইও বেড়ে খালে মানে আমার বইতাছে কতটা মানুষ কিছু খাওয়ানি না আমি বললাম কিতা খাওয়াইতে হয় আমি 12,000 টাকা করলে দিয়ে আপনারা লেগে 2 বল না 6 বল মিষ্টি আনিয়ে দিতে 8 তালি দিতে না আমরা যেহেতু ঘুষ খাইতাম না কিছু সুনাম চলতাম না নিয়ে তোমরা আমরা যদি ঘুষ না খাই দুর্নীতি না করি তাহলে আমরা কত হারিয়ে তুই বালা কথা হইল আর নাইলে তেল খাইতাম কিতা দিয়া তোমরা যে বালা কত না হোক আমি খাইতাম না কিতা কেউ খাই না পয়সাও খাই না ঘরও বানাই না কিন্তু বালা কথা তো হইতে 8 তালি দিতে 8 তালি আমি এখানে আমাদের কামরুল ভাই আছে আমি তারে আমার বড় ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি নেতা হিসাবে আমি মনে করি তার লিড করার ক্ষমতা আছে যতদিন লিড করবে সে আমি তার সাথে আছি তার একটা ক্লিনিক আছে সেবা আমি কইব যে সেবাটা আরো কিছু পয়সা বিদ্যুৎ নিয়ে আরো কমানো যায় আর যদি তাই না কমান তাহলে আমি একটা ক্লিনিক চালাইব আমার পয়সা লাইনি ক্লিনিক দেওয়া মালিক বাইরে কাজ করতে দেবো একটা ক্লিনিক চালাইব ভোট করে দেখায় ওই কামরুল ভাইয়ের সাথে একটা ক্লিনিক কারা করে এর লাগে আমি কিন্তু অন্তর জানি
পয়সা খাইবার দান্দা না থাকলে নেতাতে কত শক্তিশালী এটা আমার দেখতে বলতে বললেন। মাধবপুর কিতা হয়েছে একটা মজার কাহিনীও নয়। সিএনজির কাছ থেকে তারা লইতা 40 টাকা হইয়া, কত হইয়া, এর মধ্যে পৌরসভায় 10 আর বাকিটা এরা 30। এরার নাম আর হইলাম না, এরার নাম হইলে আমার উঠে পড়ে। আমি যখন ভোটার ইলেকশনও যাই, মিছিল করে যখন আমি নির্বাচনের আগে, সিএমডি ড্রাইভাররা আমার কইল, ভাই আপনারা খেতে চালাইতেছ। আমি বলতাম যে ভাই যদি নির্বাচনে বাস করে তাইলে তোমরা কাছ থেকে তোমরা নেতারে তোমরা দিবাই, অন্য কেউ কোনো সামদানি থাকবে। খালি আমি ফাঁস করছি ভাই সাহেব, ফাঁস করার সাথে দেখি 30 নাই। আমার কাছে অনুরোধ যে ভাই 10টা কোন রকম দিবে। আর শ্রমিকের কি দেখো ভাই আগে যে 40 কিস্তায় ওকে 10ও দিতাম না, ওকে 10ও দিতাম না, তোমার আইনলে তুমি তা হতো। এরপরে আমি পৌরসভার মেয়রে বললাম, বাইরে এরার মিজাজ মন যে খারাপ, তুমি এরারে না বুঝাইয়া 10 টাকা নিতে আর চায় না, একটু ঠান্ডা হোক, এরপরে 10 টাকা নিও নে। আরে দীক্ষা মুখ উপায় নাই, ইটা কর্ম ইটা কর্ম হইয়া বেড়া কিনা করছে সব কাউন্সিলার লইয়া টাকা তোলা আরম্ভ করছে। 10 দুরুদ আর সিএনজির সম্মানিত ড্রাইভাররা এমন ভাবে দিয়া দিচ্ছেন 3 থেকে হাসপাতাল। আমি বললাম যে ভাই ফিরের মাছ শেষ রাখছে ভাই, আমার কথাটা সুয়েদ বংশের লোক বললায় না, আমার কথা উনকা উঞ্চনি ওই উনকা দেখা যায় তারাও কিছু মিটামিটি করছেন, তারাও করছেন 2 পক্ষের মামলাই নেওয়া করছে, শান্তির পক্ষে আসামি আর মামলা ক্লিয়ার করতো। তা আমি যতদিন এমপি আছি মনে রাখবেন আপনারা উপরে কেউ কোন ধরনের অন্যায় করতে পারবে না। এবং আমি এই 4-5 বছরের ভিতরে কথা দিয়া যাইতেছি, এমন ভাবে সিএনজি যারা আছেন তারা যদি আপনারা যদি নির্যাতন না করেন আমার এলাকার মানুষের রায় 20 টাকা বেশি না নেই, মানুষের যদি নির্যাতন না করেন আমি কথা দিয়া যাইতেছি আপনারা এমন শক্তিশালী বানাই দিয়া যাইব, আগামী 29 সালের পরে আমি এমপি না থাকলেও যিনি এমপি হইবেন তিনিও আপনাদেরকে অন্যায় করতে পারবেন না। আমি পালা করে জানি কেমনে নিজের ভাইয়ের উপরে চালাইতে শিখতে হয়, মানুষকে দিতে শিখাইতে হয়। আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডের কথা আসাম পাস করেন না, কিন্তু খাতুন ভাই এটার কোনো জায়গা নাই। আমি বইয়া দিছি জায়গা যদি না পান জায়গা পাড়া নেন, পাড়ার ব্যবস্থা হইলে আমি বলে দেবো আপনাদের। ধাপে ধাপে ওনার ইচ্ছা থাকলে উপায় হয়, আর মাল বানাইবার ইচ্ছা থাকলে উপায় পাওয়া যায় না। আমি ধাপে ধাপে আমি খাদির বাইরে কইমু, কামরুল বাইরে কইমু, প্রতিটা শ্রমিক সিএনজি শ্রমিক ভাই যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল কার্ডের ব্যবস্থা করবেন। কার্ড হইলে যে আমরা যে স্পেশাল কার্ড যেটা চিপ আছে সেটা আমার কম্পিউটারে ঢুকাইলে আপনার নাম বাড়ি দিব। এটা আবার 2 নম্বরই কার্ড না, যেটা একটা মর্যাদা বাড়ার মতো। তাইলে এই আইডি কার্ডের মতো হাজির ভাই বল, আইডি কার্ডের মতো একটা কার্ড যদি থাকে আপনারা, তাইলে কিতা কিতা উপকার হইব আমি বলি। স্পেশাল কার্ড কোন মামলার যদি বড় এই কার্ডটা দেখাইলে দামি অর্ধেক পাইবা। আর এটা কার্ড কিটা একটা বানায় কিতার মতো কাগজের মতো এটা বুঝে দেখা বলছি। কাজের বাইরে কইব একটা ডাটা বেস করিয়া কারা কারা আমাদের সিএনজি শ্রমিক এটা বদল আছে। যদি কার্ড থাকে তাহলে যিনি ওসি মহোদয় উনি আপনাদেরকে সুবিধা দিতে পারবেন, মামলায় বেনিফিট পাইবা। আর আমার কাছ থেকে যেটা পাইবা, আমার কাছে যে বরাদ্দ হয়, করোনার সময় আমি দেখে দেখে বহু লোককে দিচ্ছিলাম, এটা যারা গেছেন এরাও দিছি। আমার কাছে যে বরাদ্দ হয়, যেমন ধরেন আমি এখন এমপি হিসাবে সারা বাংলাদেশে সবাই তাকাইয়া আছে যে সোনারঘাট মাধবপুর কিভাবে চলে। আমার বহু লোক খুঁজা ডাকিয়া ওইটাতে তোমার কিতা লাগে আমার জানাও। কোটি কোটি টাকার অফার আছে, যদি কাজে লাগাইতে চাও আমার কম। এখন শ্রমিকের লেগেছে আমি
আবেদন করতাম যে আমার 10টা কোটি টাকা দাও, আমার 20 কোটি টাকা দাও আমার শ্রমিকদের উন্নয়নে। আপনারা তো বালা হলে ডাটা বেঞ্চ এবং কার্ডের ব্যবস্থা হইতে দেবো। আমি সাজিদ বাইরে এবং কামরুল বাইরে কইম, সাজিদ ফুল সাজিদ রেহারে কইম যে আপনারা কার্ডের ব্যবস্থা করে আমার ডাটা বেঞ্চ দিলে পরে বরাদ্দ দিতাম, আরে দিতাম। ডাটা বেঞ্চ না হইলে হাজির ভাই পরে আবার করলে তাই আমার ডাটাও দেখাই দিব। তো এবার কই যাইব ডাটা, কই আমার টাকা, এবার আমার শুনবা লাগবা। আপনারা কার্ড বানাই দিবা আগামী 1 বছরের মধ্যে, আমার জানাইবা ডাটা বেঞ্চ দিবা এবং কার্ড না খালি স্পেশাল কার্ড, জিপোলা কার্ড আছে একটা। এরপরে ওসি সাহেবের কাছে একটা থাকবো, আমরা ডিটারমাইন করতাম পারবো খেতে আমরা শ্রমিক। আর ওই যে রাস্তার মধ্যে গেলে যে 3000 4000 নেগানি খেতায়, ওই কেস দিতে গেলে অন্যায় ভাবে 5000 করে ফার্স্টে ওয়ান দিতাম। আর আপনারা তো জানোই আমি এমপি ওই একটু জন্য গেছি গেছে তা না, পুলিশের সাবেক আইজিপি অনেক বড় নেতা, তার বিরুদ্ধে আমি মামলা করে দিচ্ছি। সুতরাং আসবার কেন আর বললে তো মরতো আগে এমপি, এরপরে সিএনজি ছবি। আর এই মরলে একমাত্র বইলা যদি মরে বাংলাদেশের মধ্যে পুনর্ঘাট মাধবপুরের এমপি মরবো, এরপরে মরলে আপনারা মরবা। আমি প্রশাসনের সাথে আলাপ করি, এখানে আমাদের গার্জিয়ান মানে আমার একেবারে খুব কাছের আমাদের সার্কেল এসপি সাহেব আছেন, ওনারে আমি অনুরোধ করতেছি যে একটা 2টা ইস্যু আইছে আপনারা। একটা হইল 100 টাকা করে দেয়, আগে 300 দিত। 25 টাকার কাছে বেলে টাকা পয়সা নাই। আমি অনুরোধ করবো, একটাও দেয় না, একটাও দেন না। আচ্ছাও নয়, আমি বই নয়, 25 আপনি আমি বলবো যে অনিবার্য কত দেয় 500। আচ্ছা আমি 25 আপনি বলবো সে উনি খুবই মাই দিয়ার মানুষ, অন্যায় করার কিতা তার নাই। আমি কইব যে আপনি 400 লাগতো না পর্যন্ত, আপনি 300 দিতে গিয়া যা যা সহযোগিতা লাগে আমারে জানাইবো, আমি এমপি হিসাবে যতদিন আছি এটা আপনাদের আমি সহযোগিতা। আর ব্যারিস্টারের টাকা দিয়ে আমি বুঝি বলি কথা কথা দিচ্ছি, এটা আমার জানা আছে। দিলই সুমন ভাই আর না দিলে কেটে দেবে, আমি জানি। আমি এখান দিয়ে বড় হয়েছি গো, আমি জানি গো, যে আমার ঘর খায়, যে আমার ঘর তাকায়, ওই গা লেখা আছে ব্যারিস্টার সুমনের যে কর্মীরা উড়াই দিতে দেয়। আমি জানি, আমি তো রে ভাই, আমি তোমার সাথে বড় হয়েছি রে ভাই, আমি জানি। আমার সাথে কত লোকে ধরে ভাই, আমার সাথে আমার ওই জায়গা হয় নিচ্ছে ভাই। এরপরে এমপি গা খাইতে খাইছে আল্লাহর রহমতে। আমি কইয়া যাইব যে আপনি ওসি সাহেব যা লাগে, এরা তো নিরীহ মানুষ, এরা শ্রমজীবী মানুষ, এরা আনলাইলে তো ওসি সাহেব আপনাদের আসামি ধরতে যাইতে সিএনজি লইয়া, এরা কিন্তু টেকা না পাইলে ফোন করে আসামিলে কই দিব এমনি দিত না 300, কেমনে লইব না 300। আমি আশা করি ওসি সাহেব একটা ব্যবস্থা গ্রহণ করবো, কার্ডের ব্যবস্থা হইব। আর এই 2টা আরো যত টাকা লাগে স্ট্যান্ডের উন্নয়নে, এটা সব আমি ব্যবস্থা করবো। আর নয় 2টা কারণে আমার এখন জীবন যায় যায়। আমার এখন যে অবস্থা, আর 1 সপ্তাহ গেলে সোনাঘাট মাধবপুর আইলে আমি মাই ঢোকাইতে পারি কারেন্টের বিষয়। আমি কারেন্টের বিষয়ে এরা আমারে বলল, আমাদের পল্লী বিদ্যুতের জিএম সাহেব বলল
যে 11 মেগাওয়াট একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা যদি উৎপাদন হয় তাহলে আমরা লোডশেডিং করবো। আমি ভাই খুশি হইয়া মন্ত্রণালয় গিয়া মন্ত্রী সচিব সবরে তৈরা এই 11 মেগাওয়াট চালু করছি। চালু হইল দেখে কারেন্ট নাই, এরপরে বেলে উনকা বেলে আরো বেশি নাই, এরপরে মানুষ আমি দিনাইছি আইয়ারা যার দুটো সময় খানো খান দিছি। আমি বিশ্বাস করেন এমপি হিসাবে রীতিমতো খান্দা বাকি গরম কিটা। এখন আমি টাকা গেছি গত সপ্তাহে মনে হয় অন্তত 500 লোক পুরা উলঙ্গই আমার আগে যেতেছে। আমি বললাম যে বেটা 4 মাসের ব্যবধানে যে পরিমাণ গাইলি তো 10 বছরে একবার কুত্তা হইতে পারলাম। এরা করছে কি তাই এখন যে আমরা ফোন দিলাম তুমি যে আমার 11 ওয়াট চালু হল্লাই মেগাওয়াট এখন কেন কারেন্ট যায় ওকে আমার খুন কুনাইয়া হয় ভাই উৎপাদন তো আমরা করি বইটা দেলাম লাগে ন্যাশনাল গ্রিডে, আর ন্যাশনাল গ্রিড করে কি তাতে তার হেড হোম বেশি আর রাস্তারও দেলায়। মানে বুঝছেন কি আপনি ন্যাশনাল আমরা উৎপাদন টাকা ন্যাশনালি, আর ন্যাশনালি এ বাক খুঁজা খুঁজা দেয়। এখন আমি টাকা বইয়া যত এলাকার খবর নিলাম সব এলাকাতে শুনলাম এরার অবস্থা প্রায় খারাপ অবস্থা। আপনারা যেখানে যে পারবেন আত্মীয় স্বজন দূর আছে একটু ফোন করে জিগাই হই। এখন ভাই এখন যদি আমি প্রতিবাদ করা শুরু করি আন্দোলন করি জায়গা একেবারে মানে এমন জায়গাতে আন্দোলন করার লাগে আমি তো আমার সাথে আমি তো সরকারেরই অংশ। কারণ এবার আমি চিন্তা করছি যে সংসদের মধ্যে কালকে সংসদ শুরু হইতেছে, আমি রোববার থেকে অ্যাটেন্ড করবো, কালকা বন্ধ বাড়িতে থাকবো। আমি শুধু কুত্তাছে কইতাম যে মাননীয় স্পিকার যেভাবে কারেন্ট যাইতেছে আগামীবার মনে হয় কোন স্বতন্ত্র আর বাস করতো না, সব ফ্যামিলি আগে রাখছে। কারণ আপনারা অত কষ্ট করে একটা স্বতন্ত্র বাস করাইছি, আর যদি কারেন্ট দিতাম না ভাবি সে আর স্বতন্ত্র বাস করবো। তবে আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেষ আশ্বস্ত উনার সাথে ব্যক্তিগত ভাবে কথা হইয়া যে আগে তো এটা লইয়া কেউ তদবিরই করছে না। এই যে আমি যে গাইল খাইতেছি আমি 11 মেগাওয়াটের কথা কইছি কেন গেলেন বা কারেন্ট নাই আমার ফাইন কেন গেলেন। আগে কেউ গত 10 বছরে কোন নেতার এক গাইলি কেমন চল বোঝা যায় গত 10 বছর কারেন্ট গেছে না, গরম লাগছে না। কারণ গত 10 বছর একটা ছায়ার ভিতরে থাকছেন নেতারা, এই পুহর ভিতরে কেউ ঢুকতে পারছে না। এরপরে আপনার যে গত 10 বছর এই যে যখন এমপি সাহেব আইসন মন্ত্রী সাহেব আইসন আইলে পরে সাইটিটা যারা থাকছেন এরার ফিরে গিয়ে কিলায় সাধারণ মানুষ হইতো। আর তাইনের ফেসবুক অ্যাকাউন্ট আছে না, ফেসবুক তা এনে গাইলি যায় বা যা তা হয়ে যায়। এই যে আলাউদ্দিনেরা রায়হানেরা প্রতিদিনে গেলে আমারে এটা ফেসবুক আছে ঠিক কেন গেলে আমি কি বললাম ভাই যে ফেসবুক আছে ঠিক কেন গেলে আমি আপনারা খাইবার লুকিয়ে আমার একটু কষ্ট হয় না। ওই আমার চা বাগানের এক শ্রমিক নেতা বেটা হাতকে গিয়া দেখা যায় বেটা কুয়া সব শ্রমিকরা তার পারিয়া যায় আর একটা বেজা চোর মারে বেটা চেয়ারও কুয়া আর বেটা সরাইয়া সরাইয়া সব শ্রমিক চাইতেছে। একলা গিয়া জিগায় যে মিয়া তোমার সরাই খেলে তোমার লোকরা ভাই আমার চড়াইতো না তো খেটারে চড়াইতো ভাই। আমি কইছিলাম গানের আয়োজন করবো পারছি না, এই জন্য কইছি একটা করে চট দিয়া দেওয়া। আমি ওটা যে অবস্থা আমি ওটা মাঠে পয়সা বলবো চেয়ার লইয়া আর তোমরা যারা খানেন যে কষ্ট পাও সরাই সরাই দেখি ভাই আমি তারা কোনো আমি তাও তো বলে যাইতেছি। আর হইল গিয়া ইমিডিয়েটলি আজকের অনুষ্ঠান উপলক্ষে আমি কাদির সরকার বাইরে ওই যে আসামপাড়া বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডের লাগিয়া 2 লাখ টাকা বরাদ্দ দিয়ে দিতেছি। তোমরা আপনারা ভালো থাকবা রইল। গ্যাস যেটা 5টার পরে যেটা পাওয়া যায় না 6 তারিখের পরে ভাই এটা কারেন্টের মধ্যে একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। আমি ওটা রাজনৈতিক স্ট্যান্ড বাজে করবার লেগে কইলাম হয় গ্যাস আইব পুরা ইলি বইতা কইলে হইতো না। এটা আমার
মন্ত্রীর সাথে বুঝছিয়া গীতা হইলে তাই দিতে পারবা হয় না যে খান দিয়ে বুঝে দুধ পায় আমি তো খানতাছি কমবেশ দুধ আপনারা পাইতে চিন্তা করেন না কোনো না কোনো আমি এটা কইয়া আজকে আমার সাথে আপনারা জানেন যে এই যে পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান তার এলাকার মানুষে হয় তুমি চেয়ারম্যানের চাইলে কিনা গেছিও না দর্শনাথ মাধবপুর তার কারণে গতকাল কেউ সারাদিন মন্ত্রণালয় থাকিয়া সে 5টা মার্কেট যেমন সোনারঘাট বাজার একটা মার্কেট ওই যে বাজারটা 4তলা করবার লাগি আসামপাড়া বাজার এরপরে আরো 2টা বাজার আছে আর মাধবপুর 8টা বাজার বানাইবার লেগিয়া দিনে রাইতে কষ্ট করতেছে যাতে পঞ্চায়েত সোনারঘাট বাজারটা যদি একটা 4তলা মার্কেট হয় কিটা সুন্দর লাগবো আর উনকা যাওয়া যায়নি উনকা গেলে কোনো বেটায় যদি আয় শোনা কুড়ি বিয়া দিত ই বাজার মহিলা দিবনি চেষ্টা করা যেতেছে সে আমার পক্ষে প্রতিদিন এই যে বরাদ্দ আনি সে দৌড়াইয়া গিয়া আর এবার আরো বরাদ্দ পাইবার বিভিন্ন বরাদ্দ পাইবার আর ওই কিতাব পাওয়া গেছে আর গিয়া আপনারা রেডি হন বাড়ি ঘরগুলা সুন্দর হইয়া জায়গা রেডি করুন আমরা এবার প্রায় 2 লাখ ভালো ভালো দামি সার আনতাছি আপনারা যদি কেউ বাগান করতে চান আম লিচু এরকম বাগান যারা করতে চান তারাও যোগাযোগ করবা আর আমি খাদির ভাইয়ের মাধ্যমে যত সিএনজি শ্রমিক ভাইয়েরা আছে তারারে আমরা 2টা করে সারার ব্যবস্থা করবো যাতে আগামী 4 বছরের ভিতরে এটা 2 বছরের ফল দেওয়া করে 4 বছরের ভিতরে অন্তত আমের মধ্যে মুখ মিঠা লাগাই দিতে কিছু মিঠা লাগাইবেন অনেক কৃতজ্ঞতা থাকলো আপনারা যেভাবে আমার সম্মানিত করতেন আমি যাওই করি না কেন কম আমি আপনার গুলামি করলো আমার কম হয় আপনারা আমার দোয়া করবা যাতে আমি জন্মের পরে যে সোনারঘাটটা পাইছি মৃত্যুর আগে যেন এর চেয়ে ভালো একটা সোনারঘাট রাখিয়া ইমাটের মধ্যে হয়তো আমার জানাজা হইব আমি চাই যে আমার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ আইয়া যেন আমার দোয়া হইয়া দিতে পারে আমি আমার যারা লোক আছে তারা লেগে দোয়া চাইতেছি কেন তারা আছে আমার সব এই নিজাম চৌধুরী আমার সোহাগ কাউসার রাসেল শেখ সুমন এখানে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান মায়া আমাদের সাদেক খান ফুকন যারা এখানে আছে আমাদের এই তাজুল বাহার এই লেগা এই যে আমরা স্ট্যান্ড বানাইবেন লেগা এই আমরা হাজিদুলার এবং আমরা তাজুল বাহার যে কষ্ট করছে এরার লেগে একটা হাততালি দিন এরার নাই লেগেও অনেক কাজ করছে এখানে ওই লেগে আমরা মোখলেসুর রহমান আর এখানে যারা আছে সবার নাম তো বলবেন না আপনারা এরার নাম খেলে বললাম যাবেন দোয়া করবা এরা আমার নির্বাচনে হেল্প করছে এখন যেন আমারে এরার কোনো কর্ম দেওয়া যেন আমি বদনাম না হই কিসের লেগে দোয়া করবা আপনার আর এরা যদি মনে করে সম্রাট আছে ওই সম্রাট আসেনি রিপন জানেন কারণ এরারে প্রত্যেকবারে আমার চেক করা লাগে প্রতি সপ্তাহে কারণ এরা ক্ষমতার সাথে থাকে তো এরা দেখে যে আরে প্রেসিডেন্ট বাইসাতে থাকলে দেখি পুলিশও কিছু দাম দেয় অন্যান্য অফিসাররাও দাম দেয় সিএনজি মালিকরাও দাম দেয় এরা 1 সপ্তাহ পরে পরেই চলল কারেন্ট দেয় আপনারা দোয়া করবা এরার জন্য কারেন্ট না হয় আর খামরুল ভাই বলবো খামরুল ভাই এই কারেন্ট কন্ট্রোল করার দায়িত্ব আপনারা দিলাম আপনি আমার একটু জানাইবা যে আমার লোকের কোনো কারেন্ট দেয়নি কিন্তু আমার সর্বনাশ আর এই রাহানেরা কই এই তুমি আলাউদ্দিন কই মায়া আমরা বাবা মায়া দিও মায়ার বাইরে আমরা রাখতো না বুঝছো নি কারণ আমারা দুষ ভাই যেদিন দেখবা আমি বাড়ি বানাইছি আমি ফ্ল্যাট বানাইছি মনে রাখতো তোমরা এমন এক এমপি পাইছো মহিলা যাইবে তাও হারাম খাইতো এই রক্তের মধ্যে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা জননেত্রী শেখ হাসিনা যতদিন বাচ্চা আসুন পথ হারাবে না বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা Bye bye. 2 minutes. আমরা সামনে বেনার জন্য আপনারা সামনে পাশে
আমার এলজিডি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমি লক্ষ্য করে রাখছি যে পরিপূর্ণ সুন্দরভাবে এটা যদি সাজানো লাগে সেটা তো আমার সরকারি হেল্প লাগবে। আমি এদেরকে বলছি আপনারা আসেন, দেখে যান, যদি আপনাদের মনে হয় এটার একটা পর্যটন নগরী বানানো যাবে তাহলে আমাকে সহযোগিতা করেন। আমি নিজে যেহেতু লাভবান হওয়ার আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছাই হচ্ছে কি এলাকাটার এমন জায়গায় নিয়ে যেতে চাই সারা দেশের মানুষ যেন সোনারগাঁ মাধবপুরের কথা মনে রাখে এবং মনে করতে পারে যে একজন নেতা চাইলে পুরো এলাকাটারে চেঞ্জ করে দেবে। ভাই